রাব্বিল কাবা। ভাবছি আমিও বিয়ে করব। আপনার যা করতে ভালো লাগে আপনি তাই করুন, কিন্তু মনে রাখবেন আমি আমার আব্দুল্লাহকে ফেরত চাই। আমি আমার পুত্র আব্দুল্লাহকে বিয়ে করাবো ওয়াহাবের কন্যা আমিনার সাথে। কাজ শেষ হলেই আমি রওনা দেব আরবের কাবার দিকে, এবং আরবের ওই কাবাকে আমি একেবারে ধ্বংস করে দেব। তারপর আরবীয়রা সানাই আমার গির্জায় আসবে, ধীরে ধীরে ওরা এখানে বাণিজ্য করবে, অনেক অনেক মানুষ আসবে, আর আমি ওদের রাজা হব। আব্রাহা গির্জা অপবিত্র করেছে। আমাদের হাতে মোক্ষম একটা সুযোগ চলে এসেছে। চিন্তা নেই আসওয়াদ, কোনো চিন্তা নেই আসওয়াদ। আল হিজাজে আক্রমণ করার জন্য এমন সুযোগই খুঁজছিলাম। এবার আমি ধ্বংস করে দেব আরবদের ওই কাবা। আমি কিনান থেকে এসেছি, আমার বংশ ফাকির। আমাদের জন্যই পবিত্র মাস পেছানো হয়েছিল। তোমার কি মনে হয় সেটা জানি না আমি? শুনুন হিসাম, আমরাই তারা যারা পবিত্র মাসে 1 বছর পিছিয়েছিলাম, এবং আমরাই তারা যারা প্রথম থেকে প্রতিরোধ করেছিলাম। আমরাই সেই বংশ যারা কাবার জন্য জীবনও দিতে পারে। আপনি সেটা ভালো করেই জানেন। শোনেননি কায়েস পুত্র উমায়ের কথা? হজে যাওয়ার পথে তারা চিৎকার করে আর বলে, মাদ গোত্র জানে যে আমরা একটি সম্ভ্রান্ত গোত্র, আর অন্য সকল গোত্রের মধ্যে সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন। একমাত্র আমরাই সেই গোত্র যারা সঠিক পথে নিজেদের জীবন পরিচালনা করছি, আর একমাত্র আমরাই সেই গোত্র যারা হালাল আর হারাম সম্পর্কে সচেতন ছিলাম। আমি জানি সেটা কিনানি, কিন্তু তুমি ওই রাজাকে অনেক রাগেই দিয়েছো। তুমি ওই কুরাইশ আর কিনানা বংশের মধ্যে এমন কিছু নিয়ে এসেছো যা এই গোত্ররা কখনোই চায় না। কেন? এমন কি কারণ আছে যার জন্য তুমি এটা করেছো বলো? আমি শুনেছিলাম রাজা আব্রাহা এই গির্জাটা নির্মাণ করছে, এবং সে আরবীয়দের বাধ্য করবে সেখানে তীর্থ করতে। আমি এটা করেছি কারণ সে যেন বুঝতে পারে কাবাকে আমাদের মন থেকে মুছে ফেলা সম্ভব না। এখন তাড়াতাড়ি মক্কায় গিয়ে সবাইকে সাবধান করে দাও। আব্রাহার সৈন্যরা সবাইকে মারার আগে আরবকে বাঁচানোর এখন একটাই উপায় আছে। যাও, দাঁড়িয়ে আছো কেন? তুমি এখন তাড়াতাড়ি যাও। মক্কার আর কত পথ বাকি আছে? অর্ধেক দিন লাগবে। আব্দুল মুত্তালিবের কথা খুব মনে পড়ছে। ও আমাকে অনেক অর্থ দিয়ে সাহায্য করেছে, আমি ওর কাছে কৃতজ্ঞ। চলো চলো, জলদি চলো।